আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন বুঝিয়ে দিব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে বলা আছে পার্ট এ গ্রামার, মার্কস 30। প্রথমে গ্রামার অংশ আমরা দেখব। এক নম্বরে কি বলছে খেয়াল করো, কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স ইজ নিডেড। এখানে বক্সের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমাদেরকে বলছে এই শূন্যস্থানটা ফিল আপ করার জন্য। তোমরা এই শূন্যস্থানটা ফিল আপ করতে পারলে একটা হাফ মার্ক করে, মানে 0.5 মার্ক করে 10টায় তুমি কি 5 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, তারপরে বুঝতে পেরেছ এগুলো গ্রামার রুলস ব্যবহার করে করতে হবে। এরকম শূন্যস্থান দেওয়া থাকবে, উপরে মানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো ব্যবহার করে শূন্যস্থানটা ফিল আপ করতে হবে। দুইটাকে বলছে কি মেক 5 মেগনি ফুল সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং সাবট্রাকশন টেবিল, মানে নিজে মানে সাবস্টিটিউশন টেবিল আর কি। এই যে নিচে যে এই বক্স এই বক্স এই বক্স তিনটা বক্স দেওয়া আছে, তিনটে থেকে তিনটা মান নিয়ে তোমাদেরকে বলছে একটা সেন্টেন্স তৈরি করার জন্য, অর্থবহ সেন্টেন্স তৈরি করার জন্য। তুমি করতে পারো তাহলে তুমি 5টা সেন্টেন্সের জন্য 5টায় 5 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, তিন নম্বর কি বলছে খেয়াল করো, fill in the blanks with the correct from the verbs in the brackets। এই যে শূন্যস্থানটা আছে 3 নঙে, এখানে তোমাদেরকে বলছে কিছু মান ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে, এগুলো রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করে মানে কোন ফর্মটা কোন ঘরে বসবে, বসানোর পরে শূন্যস্থানটা ফিল আপ করার জন্য বলছে। তুমি যদি করতে পারো 5টায় 5 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো রাইট ফর্মস অফ ভার্ব ব্যবহার করতে হবে এখানে, সে কথাটা এখানে বোঝানোর চেষ্টা করছে। এবার দেখো 4 নাগে বলছে কি রিরাইট দ্য ফলোইং প্যাসেজ ইন দ্য রিপোর্টেড স্পেস। যেখানে তোমাকে রিপোর্ট লেখার জন্য বলছে, গ্রামার রুলস ব্যবহার করার পরে এখানে কিছু টপিক দেওয়া আছে, এই আলোকে লিখতে হবে। চমৎকার এই প্রশ্নটা ভালো করে তোমাদের অনুশীলনের বই আছে, সেখান থেকে দেখে কিন্তু শিখে নিবা। পরীক্ষা আসার মতো প্রশ্ন ভালো করে পড়বে এগুলো। তারপর দেখো 5 নাগে বলছে কি চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ডিরেক্টেড ইন ব্র্যাকেটস। ঠিক আছে, মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ, আবার সুবলিভ থেকে অ্যাক্টিভ। এই যে মানে যে আমাদের সেন্টেন্স আছে সে সম্পর্কে এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করছে। এই প্রশ্ন তোমরা ভালো করে গ্রামার রুল ব্যবহার করে শিখে নাও চেঞ্জিং ওয়ার্ডস। ঠিক আছে, এখান থেকে কিন্তু পরীক্ষা আসবেই এগুলো। তার আগে বলছে কি খেয়াল করো, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স ওয়্যার নেসেসারি। মানে তোমাকে বলছে এই যে পাংচুয়েশন মার্কসটা আছে, এখানে কিছু কিছু জায়গায় হবে ক্যাপিটাল লেটার, কিছু কিছু জায়গায় হবে ফুল স্টপ, কোথায় কি বসবে তোমাদেরকে তা সাজিয়ে লেখার জন্য বলছে। তাহলে তুমি কি 5 মার্ক পেয়ে যাবা। দেখো যে এখানে লাগছে ডু ইউ থিঙ্ক ইট ইজ ইজি, যে ডু লাগছে এটা কিন্তু ডুটা ছোট হাতের অক্ষরে লেখা। আমরা জানি সেন্টেন্স শুরুর প্রথম অক্ষরটা কি বড় হাতের অক্ষরে লিখতে হয়। দেখো যেখানে 3 নঙে দেখো এই যে এডুকেশন লাগছে বড় হাতের, এখানে দা লাগছে বড় হাতের দি, নেই দা কি টি, এটা বড় হাতের টি। আবার এখানে দেখো আমে লাগছে, আমার প্রথম অক্ষরটা কি বড়। ঠিক আছে, এখানে যে ইউজ লাগছে ইউজের প্রথম অক্ষরটা বড়, তদ্রূপ এখানে যে ডু লাগছে এই ডুর প্রথম অক্ষরটা বড় হবে। মানে কথা হলো যে তুমি কোন জায়গায় বড় হাতের অক্ষর হবে, কোন জায়গায় ছোট হাতের অক্ষর হবে, কোন জায়গায় পুলিশ হবে, কোন জায়গায় কমা হবে, সাজায় লিখবা, তাহলে তুমি 5 মার্ক পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে শুরুতে আমরা এই যে ডু এর ডিটা বড় হাতের অক্ষর হবে, এই জন্য খেয়াল থাকে। এবার আমরা পার্ট বি দেখবো, রাইটিং মার্কস 20। দেখো কি বলছে এখানে প্রিয় শিক্ষার্থীরা। 7 নঙে সাপোজ ইউ আর ব্যাচেলর কি সাপোজ ইউ আর বসার অফ সিলেট আলিয়া মাদ্রাসা, দেয়ার ইজ নো কমন রুম ইন ইউর মাদ্রাসা। মনে করো তুমি সিলেট আলিয়া মাদ্রাসায় পড়ো, তোমার মাদ্রাসায় কোনো কমন রুম নাই। এখন যে নাও মানে এখন রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর ওপেনিং এ কমন রুম। এখন তুমি তোমার প্রিন্সিপালের কাছে মানে মাদ্রাসার অধ্যক্ষের কাছে একটা অ্যাপ্লিকেশন লেখো বা দরখাস্ত লেখো, কি লিখে এই যে কমন রুম চেয়ে
প্রতিষ্ঠান প্রধানের কাছে একটা আবেদনপত্র লিখতে হবে, যেটাকে আমরা বাংলায় বলি আবেদনপত্র, ইংলিশে বলে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাহলে তুমি কি 8টা মার্ক পেয়ে যাবে। অধ্যক্ষের কাছে কমন রুম চেয়ে আবেদন করবো আর কি। অথবা সাপোজ ইউ want to participate in the national debate competition this year. Now write an email to the principal of your madrasa for permission. মানে মনে করো তুমি এবার এই যে ন্যাশনাল ডিবেট আছে, যেটাকে আমরা যুক্তকে বলি, এখানে কম্পিটিশন করতে চাচ্ছ বা আয়োজন করতে চাইতেছো, কারণ তুমি তোমার মাদ্রাসার প্রিন্সিপাল আছে বা অধ্যক্ষ আছে তার কাছে একটা ইমেল, যে তুমি ন্যাশনাল ডিবেট বা প্রতিযোগিতার আয়োজন করবা, তার জন্য প্রিন্সিপাল বরাবর আবেদন করতে হবে যে অনুমতি লাগবে এটা করতে। জন্য কি প্রিন্সিপাল বরাবর অনুমতি চেয়ে একটি তুমি ইমেল করো বা ইমেল করবা, সেই সম্পর্কে লেখার জন্য বলছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে তুমি যে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করবা তার জন্য মাদ্রাসার অধ্যক্ষ বরাবর অনুমোদন সে একটা ইমেল করতে বলছে আর কি, মূল কথা হলো এটুকু। আবার দেখো 8টাকে বলছে কি রাইট এ শর্ট কম্পোজিশন 250 ওয়ার্ডস এনিওয়ান। মানে এখানে দেওয়া আছে 3টা। এ নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বি নাম্বার দেওয়া আছে কি প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম যেটাকে বলে, 3 নাম্বার দেওয়া আছে দি সিজন অফ বাংলাদেশের ঋতু। শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে 3টা রচনা দেওয়া আছে, বা ইংলিশে বলে কম্পোজিশন, বাংলা বলে রচনা। তোমাদেরকে বলছে 250 ওয়ার্ডের একটা রচনা লেখার জন্য, তাহলে তুমি এখানে 12 মার্ক পেয়ে যাবা। যেখানে দেওয়া আছে মার্ক বন্টনটা 12 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, এই ছিল তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের উপর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোচনা। তোমরা এগুলো অবশ্যই পাশাপাশি প্র্যাকটিস করবা, পরীক্ষা এগুলো আসার মতো প্রশ্ন। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা, যাতে আবার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকো, আল্লাহ হাফেজ।